আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি প্রাঙ্গণে রবীন্দ্রচর্চার উদ্যোগে আয়োজিত হল একটি বিনামূল্যের স্বাস্থ্য শিবির। এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্টার্লিং হাসপাতাল এবং আসানসোল প্রিভেনশন অব ব্লাইন্ডনেস সোসাইটি। শিবিরে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি মরণোত্তর অঙ্গদান ও চক্ষুদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচার চালানো হয়। উপস্থিত মানুষকে অঙ্গদানের মানবিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন বিশেষজ্ঞরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি অঙ্গদান ও চক্ষুদানের মতো মানবিক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এলাকার বহু মানুষ স্বাস্থ্য শিবিরে অংশ নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুবিধা গ্রহণ করেন। পাশাপাশি মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করে এগিয়ে আসেন প্রায় ২০ জন, যা এই সচেতনতামূলক উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. অসীম ঘোষ, সমাজসেবী অসীম সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আমি রবীন্দ্রচর্চা গ্রুপকে অভিনন্দন জানাবো, আমাকে নমস্কার জানাবো আমাকে এখানে ডাকার জন্য, এবং ওনারা এই যে উদ্যোগটা নিয়েছেন এটাতে আমি সাধুবাদ জানাই এবং আমার প্রচুর শুভেচ্ছা থাকলো যে আগামী বছরগুলোয় ওনাদের এই উদ্যোগ আরও বড়োভাবে যেন আকার ধারণ করতে পারে। এবং যে কথাটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, এই আই ডোনেশন বা ডোনেশন অফ এনি অর্গান, এটা কিন্তু শুধু একটা অঙ্গীকারবদ্ধ হলে হবে না, সচেতনতা আমাদের সমাজে প্রত্যেক স্তরে বাড়াতে হবে এবং তার সাথে সাথে এই যে ডোনেশন প্রসেসটা সেটা যেন খুব সুচারুভাবে হয়, খুব স্মুথলি যাতে হয় সেটাও আমাদের দেখতে হবে। আমরা সেই সুযোগটা তাদের কাছে পৌঁছে দিতে চাই। প্রান্তিক মানুষ এখানে আসছেন, এখানে স্বাস্থ্য শিবিরে তারা নাম লেখাচ্ছেন, স্বাস্থ্য পরীক্ষা করছেন। এটার সাথে সাথে আমরা মরণোত্তর চক্ষুদান, যে ব্লাইন্ডনেস সোসাইটি একটা আমাদের পুনর্দৃষ্টি, ব্লাইন্ডনেস সোসাইটি আসানসোল, তারা হচ্ছে আমাদের সাথে সহযোগিতা করছে। যে চোখের যে বিষয়টা রয়েছে, যে রেটিনা প্রতিস্থাপন, সে স্বার্থে সারা জীবন সারা বছর যে কাজটা করি আমরা, রবীন্দ্রনাথের একটা গানই আছেন, আমাদের সদস্যরা সব সেই গানটা করবেন, সব কাজে হাত লাগাই মোরা। তো আমরা শুধু গান করি না, আমরা শুধু নাচ করি না, আমরা শুধু আবৃত্তি করি না, আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে আছি।